আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ মক্কার মানুষেরা, এ মক্কার মানুষেরা, তোমাদের তিনটে প্রশ্ন আমাকে করো। কি তোমাদের তিনটে প্রশ্ন? আল্লাহর নবীকে ওই সময় তারা তিনটে প্রশ্ন করেছিল। তার মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক নাম্বার প্রশ্ন হলো, রূহ কাকে বলা হয়? রূহ কাকে বলা হয়? ধক 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 করে লড়ছে। কেন লড়ছে? রূহ কাকে বলা হয়? দুই নাম্বার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাচীন কালে জালেম বাদশার অত্যাচারে যারা পালিয়ে গেল তাদের সংখ্যা হলো কয়জনা? তিন নাম্বার প্রশ্ন হলো, জুলকারনাইন বলে এক ব্যক্তি, ওই জুলকারনাইন কে ছিল? তিনটে প্রশ্ন। হুজুর, রূহ কাকে বলে? রূহ লড়ছে। আত্মা, আত্মা কেন লড়ছে? কেন বন্ধ? লড়ছেই কেন, বন্ধ হচ্ছেই কেন? আলোটা জ্বালালো কে? আলোটা নিবাচ্ছে কে? আলোটা জ্বালালো কে? আলোটা নিবাচ্ছে কে? রাতকে দিন করছেন, দিনকে রাত করছেন কে? রূহ কি জিনিস? ওটা লড়ছে কেন, বন্ধই হয় কেন? এক নাম্বার। দুই নাম্বার, প্রাচীন কালে জালেম বাদশার অত্যাচার, জালেম বাদশার অত্যাচারে আল্লাহর যে ওলি বান্দা, তারা ওলি না হলে নবী, তারা পালিয়ে গেল। তারা কজন ছিল? তারা কজন? আর তিন নাম্বার প্রশ্ন, জুলকারনাইন কে ছিল? এই তিনটে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। আল্লাহর নবী শুনলেন, কাফেরদের কথাগুলো শুনে, ও সোনার চাঁদেরা, ও আমার হায়দার বেলিয়া এলাকার মানুষেরা, নবী পাকের পাগলেরা, মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলার সিলসিলার ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা, আমার নবী পাককে ওই তিনটে প্রশ্ন করা হলো। আমার নবী পাক ওই সময় তাদেরকে বলেছিলেন, হে মক্কার মানুষেরা, আমি তিনটে প্রশ্নের জবাব তোমাদেরকে আমি কাল দিয়ে দেব। আগামী কাল তোমরা এসো, আগামী কাল তোমরা এসো, তোমাদের তিনটে প্রশ্নের জবাব আমি তোমাদের দিয়ে দেব। কবে আসতে বললেন? কবে আসতে বললেন? কাল। এই কি হয়েছে? তিনটে প্রশ্ন। রূহ কাকে বলে? প্রাচীন কালের মানুষগুলো তারা কজন? জুলকারনাইন কে? এই তিনটে প্রশ্ন আপনাকে জবাব দিতে হবে। হুজুর বললেন, ঠিক আছে, জবাব দিয়ে দেব, কালকে এসো। তোমরা কালকে আসবে। একটা দিন কেটে গেল, তারপর দিনে তারা সব হই হই করে এসেছে আল্লাহর কাছে। হুজুর, আমাদের জবাবটা তিনটে প্রশ্ন, আপনি আজকে আসতে বলেছিলেন, আমরা এসেছি। আল্লাহ রাসূল একটা কথা বলেন। রাসূল বললেন, তোমরা ফির কালকে এসো। কাল। আবার তারপর দিন সকালবেলা এসে হাজির। হুজুর, আমাদের তিনটে প্রশ্নের জবাব। রাসূল চুপ, তোমরা কাল এসো।
আবার ফের তারপর কালে এসেছে তারা পরশুদিন 3 দিনের মাথায়, হুজুর আল্লাহর রাসূল কোনো কথা বলতে পারলেন না, চুপ 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 জবাব দিতে পারলেন না। কাফেররা তো হুজুরের শানে ভণ্ড ভণ্ড মিথ্যাবাদ, এ আবার নবী বলছে, এ আবার নিজেকে রাসূল বলে, এ আবার নিজেকে পয়গম্বর বলে, আমার নবীর শানে বাজে 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 কথা তারা ব্যবহার করে। হ্যাঁ, এর পাগল দুনিয়ার এর মানুষ সব লাফাচ্ছে, কথার কোনো দাম নেই। পরস্পর 3 দিন এলাম, আমাদের জবাব দিল না। একটা কথা রাসূল পাক জবাবটা দেবে কি করে? রাসূল উত্তরটা দেবেন কি করে? এখানে তো অন্য একটা জিনিস রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওহী না নাযিল হয়, আমার নবী তো কথা বলতে পারে না। কথা বুঝেছেন? আল্লাহ রাসূলের দুনিয়ার কোন জিনিস জানার প্রয়োজন ছিল না। রাসূলের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে ওহী, দুনিয়ার কোন জিনিস জানার দরকার আছে? এদিকে তাকে তাকে চুপ। আল্লাহ নবী আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আমার নবী পাক সম্পর্কে বাজে বাজে কথা বলে তারা চলে গেল। নবী আমার আল্লাহ তাআলার কাছে কেঁদে জানে জার হয়ে যান। নামাজে কাঁদে, নামাজে কাঁদে, সেজদায় কাঁদে। কি ব্যাপার কি হলো, কি ব্যাপার কি হলো? জিবরাইল আমার কাছে আসে না, জিবরাইল আমার কাছে আসে না। নবী আমার কেঁদে জারে জার হয়ে যান। হুজুর খালি আল্লাহর কাছে কাঁদছে, কি হলো আল্লাহ? আল্লাহ জিবরাইল আসেনি, আমি তো কোনো কথা বলতে পারি না, আমি তো কিছু জানি না। আল্লাহ যতক্ষণ না আপনি আমাকে জানান, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার ওহী না নাযিল হয়, আমার নবী কোনো কথা বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি হলো, এই জবাব কি হবে? বাবাজিরা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, পরস্পর পরস্পর 13টা দিন কেটে গেল, 13 দিন কেটে গেল। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী আমার জিবরাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহর নবী কেঁদে জারে জার হয়ে গিয়েছিলেন। ও জিবরাইল, আপনি আসেননি কেন? আপনি আমার কাছে আসেন না কেন? জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার কাছে না পাঠায়। আমি জিবরাইল আপনার কাছে আসতে পারি না। জিবরাইল, তুমি আসোনি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আসার ক্ষমতা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার আসার ক্ষমতা নেই যতক্ষণ না আল্লাহ আমাকে আপনার কাছে পাঠায়। যেটা বলুন সুবহানাল্লাহ। জিবরাইল 3টে প্রশ্নের জবাব, হুজুর কাঁদবেন।
আল্লাহ জানিয়ে দিয়েছে। তবে একটা কথা, আপনাকে যখন কাফেররা প্রশ্ন করল, তিনটে প্রশ্ন, আপনি বলেছিলেন কালকে জবাব, কাল দেব। আপনি বলেছিলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যদি বলে এ মক্কার মানুষেরা তোমরা চলে যাও, ইনশাআল্লাহ তোমাদের তিনটে প্রশ্ন জবাব আমি কাল দিয়ে দেব। এই ইনশাআল্লাহটা রাসূল বলে, রাসূল এই ইনশাআল্লাহটা, ইনশাআল্লাহ এই কথাটা না বলার জন্য 13 দিন ওহী বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু ক্ষমতার মালিক আল্লাহ, প্রথম দরজা আল্লাহ, তারপরে আল্লাহর রাসূল। রাসূল পাকের শান, রাসূল পাকের শান সম্পর্কে যদি কেউ ইনকার করে কাফের হয়ে যাবে। রাসূল পাকের মুজিজা যদি কেউ ইনকার করে কাফের হবে। রাসূল পাকের শান, রাসূল পাকের মর্যাদা, রাসূল পাকের মার্তবা সম্পর্কে যদি কেউ ইনকার করে কাফের হয়ে যাবে। রাসূল পাকের শান ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যতক্ষণ পর্যন্ত ওহী না নাযিল হয় নবী আমার কোনো কথা বলতেন না, রাসূল কিছু জানতেন না, যতক্ষণ না আল্লাহ না জানা, আল্লাহ না জানা। সবকিছুর গোড়াকে, সবকিছুর গোড়াকে বিয়াদবি করলে হবে না, বিয়াদবি করলে হবে না। কথা বুঝেছেন? আমার সম্পর্কে, আমার দুটো ছেলেদের সম্পর্কে এই রাসূল পাকের শান নিয়ে আমরা দু চারটে কথা বলেছি। এটা রাসূলুল্লাহর মুজিজা, এটা হুজুর পাকের মুজিজা। হুজুর পাক আল্লাহর হাবিব দুনিয়ার কোন ইলম, দুনিয়ার কোন লেখাপড়া, দুনিয়ার আলিফ বে তে সে ওয়া আ এ বি সি ডি, একে চন্দ্র দুয়ে পক্ষ, এসব দুনিয়ার কোন ইলম রাসূলুল্লাহ জানা ছিল না, রাসূলুল্লাহ জানার দরকার নেই। রাসূলুল্লাহর ইলম স্বয়ং আল্লাহ পাকের তরফ থেকে ওহী। দুনিয়ার কি ইলম শিখবে? দুনিয়ার ইলম তো আপনি আমি শিখি আলিফ বে তে সে। আপনি আমি তো আ হাসি দুই শিখি, আপনি ও আ শিখেন, আমি ও আ শিখি। রাসূল যদি ও আ শিখতো তাহলে আমরা তিনজন এক হতাম। রাসূলুল্লাহ ওয়া জানে, আমি ওয়া জানি, আপনি ওয়া জানেন। আমি আলিফ জানি, আপনি আলিফ জানেন, রাসূল আলিফ জানেন, তাহলে তিনটেই তো আমরা এক, তিনটেই তো এক। দুনিয়ার কোন ইলম, দুনিয়ার কোন লেখাপড়া রাসূলুল্লাহর প্রয়োজন ছিল না। রাসূলুল্লাহর ইলম স্বয়ং আল্লাহ জিবরাইল ওহী, ওহীর ইলম ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই কথাটা বলার জন্য, এই কথাটা বলার জন্য আমার সম্পর্কে বাজে বাজে কথা বলেছে। তাহের হুজুর ওয়াহাবি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহের হুজুরের দুটো ছেলে ওয়াহাবি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে পূজা পড়া হবে। যারা এই কথাটা বলেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পূজা পড়া হবে। আমার রাসূলের ইলম আল্লাহ পাক ওহী আল্লাহ দিয়েছিলেন, দুনিয়ার কোন ইলম রাসূলুল্লাহর প্রয়োজন ছিল না। দুনিয়ার কোন ইলম রাসূলুল্লাহর প্রয়োজন ছিল না। রাসূল পাকের শান, আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু ইলম আছে সমস্ত ইলমের সব চাইতে মূল আল্লাহ আমার রাসূলকে করেছিলেন। দুনিয়ার এই চুটকেরা যে সব ইলম শেখে, চুটকেরা যে সব পড়ে, ওই পড়া রাসূলুল্লাহর প্রয়োজন ছিল? রাসূলুল্লাহর ইলম আল্লাহর তরফ থেকে জিবরাইল ওহী, রাসূল ছিলেন উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। উম্মি মানে যিনি লিখতে পড়তে পারতেন না, যিনি লিখতে পড়তে পারতেন না। কেন? তিনার প্রয়োজন ছিল না, তিনার এগুলো প্রয়োজন নেই। এই কথাটা আমি বলার জন্য
আমার দুই ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী আরবি কে এমএ, আমার ছেলে পীরজাদা খুবাইব সিদ্দিকী বলার জন্য যে বেশ কিছু মানুষ বাজে বাজে কথা বলেছে, তারা যদি সঠিক হয় আল্লাহর সামনে বোঝাপড়া হবে তারা সঠিক না আমি যেটা বলেছি আমি সঠিক। এটা রাসূলুল্লাহর মুজিজা। তারা রাসূলুল্লাহর মুজিজাকে ইনকার করে বেঈমান হয়ে গেছে। যারা এই জিনিসটা ইনকার করবে তারা বেঈমান হবে। যারা রাসূল পাকের এই মুজিজাটা ইনকার করবে বেঈমান হবে। এটা হুজুর পাকের মুজিজা, সোনার চাঁদ। বাবাজি আল্লাহ দাবি রেখেছি, আমি তাদের কাছে দাবি রেখেছি আল্লাহর সামনে বোঝাপড়া, আমার আল্লাহর সামনে বোঝা হবে সে ঠিক বলেছে না আমি বলেছি। আপনি যদি বলেন রাসূলুল্লাহ লিখতে পড়তে পারতেন, তাহলে কাফেররা বলবে কোরআন শরীফটা তো মুহাম্মাদের বানানো, কোরআন শরীফটা তো মুহাম্মদ তৈরি করেছে, কোরআন শরীফ তো মুহাম্মদ তৈরি করেছে। যদি রাসূল পাক লিখতে পড়তে পারতেন, রাসূলুল্লাহ যদি আরবের বড় বড় কবিদের মতো কবিতা মুখস্থ করতে পারতেন, রাসূলুল্লাহ যদি তাওরাত ইনজিল জব্বুর পড়তে পারতেন, তাহলে কাফেররা বলতো মুহাম্মদ এইগুলো পড়ে পড়ে নকল করে কোরআন তৈরি করেছে, নকল করে করে কোরআন তৈরি করেছে। আরবের বড় বড় কবিদের কবিতাগুলো মুখস্থ করে কোরআনটাকে নকল করে করেছে। এই জন্য আল্লাহ পাক রাসূলকে দুনিয়ার ইলম থেকে আলাদা করে দিয়েছিলেন, না যাতে কোরআনের উপরে সন্দেহ না আসে। কিছু জাহেল আমার রাসূলুল্লাহর এই মুজিজাটাকে ইনকার করে তারা বেঈমান হয়েছে। আমি তাদেরকে বেঈমান বলে দিয়েছি। কথা বলছি নাউজুবিল্লাহ। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহ পাক আমার নবী পাককে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। রাসূল পাকের উম্মত হওয়ার জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলে, আরো জোরে বলে। কারা কারা খুশি হাত তোলে, হাতটা তোলে। নাবা নাবা নারে তাকবীর, নারে তাকবীর। হায়দার বেলিয়া মুজাদ্দিদ জামানের ইসালে সাওয়া, হায়দার বেলিয়া পাঁচ হুজুর কেবলার ইসালে সাওয়া। নারে তাকবীর। জনম জনম যদি গাহি, তোমার করুণা শেষ হবে নাহি। তামাম সৃষ্টি জগতে যত পানি আছে সব যদি কালি তৈরি করা হয়, তামাম সৃষ্টি জগতে যত গাছ আছে কলম তৈরি করা হয়, তামাম সৃষ্টি জগতে যদি লিখতে আরম্ভ করা হয়, কালি লিখতে 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 সাগরের পানি কালি লিখার আগে সমস্ত কালি শেষ হয়ে যাবে, তথাপি আমার আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আরো জোরে বলে, মাথায় ঢুকবে না, ঢুকবে না। রাসূল পাকের যত মুজিজা, সবচাইতে বড় মুজিজা কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহর কিতাব। কোরআন শরীফ কার কিতাব? জোরে বলে আল্লাহ পাক যে জালিকাল কিতাব লা রাইবা ফীহি, ইহা ওই কিতাব যাহার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন স্বয়ং আল্লাহর কিতাব। জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাযিল করেছেন। জিবরাইল ওসিলা আল্লাহ তাআলার কোরআন রাসূলের উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন এই রমজান মাসে।
বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আমার কোরআন শরীফটাকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। ও শোনারা, আমার নবী পাকের যত মুজিজা, সব চাইতে বড় মুজিজা যার নাম আমার আল্লাহ পাকের কালাম। মাথায় আসবে না বাবা, নবী পাকের মুজিজা মাথায় ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। কেননা এটা আল্লাহ পাকের অশেষ রহমত। নবী আমার মেরাজে গেলেন, যে বিছানাতে ছিলেন এসে দেখলেন ওই বিছানা তখনও গরম আছে। নবী মেরাজে গেলেন, এসে দেখলেন উজুর পানিটা যেখান থেকে গড়িয়ে যাওয়ার উজুর পানি তখনও গড়াতে লেগেছে। নবী আমার মেরাজে গেলেন, এসে দেখলেন দরওয়াজার বালাটা জিলজিলটা তখনও পর্যন্ত লড়তে লেগেছে। মাথায় ঢুকবে না, পানি গড়াচ্ছে। এর মধ্যে আল্লাহ দিদার করে ফিরে পড়লেন, বিছানা গরম। এসে দেখছেন সেই বিছানা গরম, অথচ এর মধ্যে আল্লাহ পাকের আরশ পাক, সাত তাবুক আসমান, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হাউজে কাউসার, এর মধ্যে সব দেখে চলে এলেন। ব্রেনে ঢুকবে না। হ্যাঁ, কথা বুঝেছেন? এসব পুঁই শাক খাওয়া ব্রেনে হবে না, আখরোট খেতে হবে। আখরোট, কাজু, পেস্তা, কাঠবাদাম, পুঁই শাক খেয়ে, পুঁই শাকের গাঁট খেয়ে, কচুর মা খেয়ে এসব ব্রেনে ঢুকবে না। এসব ব্রেনে ঢুকাতে গেলে আখরোট খেতে হবে। আখরোট, একটা বাদাম। মেজো ভাইজান বলেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, আমি গেছি, ব্যাগ খুলে আমাকে আখরোট দেখাচ্ছে। ব্যাগ খুলে আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, এই দেখ, ব্যাগের চেনটা খুলে দেখি, দেখেছিস এটা কি বলতো? যে কি বলতেন? আখরোট। এটা আখরোট বাদাম। রাসূল পাকে এই এলেম মুজিজান জানতে গেলে আখরোট খেতে হবে। পুঁই শাক কত দূর পৌঁছাবে না, ফেল। আখরোট খেতে হবে, কাজু খেতে হবে, পেস্তা খেতে হবে, কিশমিশ খেতে হবে, কাঠবাদাম খেতে হবে। একটু দামি দামি জিনিস, ব্রেন পুষ্টি, ব্রেন টনিক, হামদাদের খেতে হবে ব্রেন টনিক। যে নামটার দেমাগি মেজো হুজুর কেবলা আমায় বলেছিলেন, মেজো চাচা, দরবারের সামনে যাও, যে একটা খাবার পাওয়া যায় বিস্কুট দিয়ে, রুটি দিয়ে খাও। কি কি খাবার? খাবারটার নাম হচ্ছে দেমাগি, একটা হালুয়া। বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন আপনারা, ওই হামদাদ কোম্পানি, দিল্লি দাওয়াখানা পাওয়া যায়। বড় বড় আয়ুর্বেদিক দোকানে যে বলবেন দাও তো বাবা দেমাগি, আমরা ছোট্ট বাক্সর মধ্যে পাওয়া যায়। ওটাকে চামচে করে নিয়ে বিস্কুটের সঙ্গে লাগিয়ে কচিদের খাওয়াবেন। দেমাগি, একটা করে আখরোট খাওয়াবেন। ওই পুঁই শাক খেয়ে রাসূলুল্লাহর মুজিজা অত সহজ নয়, ব্রেনে ঢুকবে না। সবাইয়ের ব্রেনে আসে না, সবাইয়ের ব্রেনে আসে না। পড়তে হবে, লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া না শিখে এই যাকে তাকে বেঈমান হয়ে গেছে, ওয়াহাবি হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, বলবেন না আল্লাহ রাসূল বলছে যে কাফের নাই তাকে কাফের বললে নিজে কাফের হয়। যাকে তাকে কাফের, যাকে তাকে বেঈমান, যাকে তাকে মুশরিক। নিজের এলেমের কমি, লেখা নেই, পড়া নেই, পড়াশোনা করবে না, এলমি আলোচনা করবে না, কানে হাত দিয়ে টান মেরে বেরিয়ে যাবে। আর তোমার মনের মতো না বললেই সে কাফের, তোমার মনের মতো না হলে সে বেঈমান। নাউজুবিল্লাহ। এলেম শিখে যা, পড়াশোনা করবে যা, লেখাপড়া শিখতে হবে। তাফসীর, বালাগাত, উসুল, ফিকহ, সিয়াসাত, হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, মিসকাত পড়তে হবে। পড়,
এক লাইন হাদিস পড়ার ক্ষমতা নেই, এক লাইন হাদিস পড়ার ক্ষমতা নেই, কোরআন শরীফের এক লাইন পড়ে মানে করার ক্ষমতা নেই, তিনি আবার মাইকে উঠে যাকে তাকে শয়তান, যাকে তাকে বেঈমান, যাকে তাকে কাফের ফতোয়া দেয়। পেটে লাথি মারলে আলিফের আকলি বেরোবে, তল পেটে ঝেড়ে লাথি মারলে আলিফের আকলি বেরোবে, এরা আবার বড় বড় ফতোয়া দেয়। এই জাহেলদের ওয়াজ শুনবেন না, এরা এক নম্বর জাহেল। আল্লাহর আলেম বান্দাদের ওয়াজ শুনবেন, কিছু জানতে পারবেন। আমার পীর ওয়াজ করতেন মুফতি আজম মেজর হুজুর কেবলা, আমার ভাইজান পীর কেবলা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আবুল ফারাজ সিদ্দিকী সাহেব, বড় বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব। কথার মধ্যে কি মজা, কথার মধ্যে কি স্বাদ, কত মজা থাকতো। কেন? যে গাছে যত ফল থাকে সে গাছ তত ঝুঁকে যায়। আব্বা ছোট হুজুর কেলা বলতেন, আব্বা জান ছোট হুজুর কেলা বলতেন, বাবা যে গাছে ফল বেশি হয় ওই গাছটা ঝুঁকে যায়, এই গাছটা ঝুঁকে যায়। যে গাছে ফল নাই খাড়া হয়ে থাকে। মাইকে এমন চিল্লে চিল্লে কথা বলে যেন মনে হয় আমিনিয়া মাদ্রাসার সুপার এসেছে। কথা বুঝেছেন? কিচ্ছু জানেন না। এমন এমন চিল্লে চিল্লে কথা বলে, এমন মিজাজ দিয়ে কথা বলে যেন মনে হচ্ছে আমিনিয়া মাদ্রাসার সুপার, যেন মনে হচ্ছে তেঁতুলিয়া মাদ্রাসার সুপার, যেন মনে হচ্ছে ফুরফুরা টাইটেল মাদ্রাসার হেড মোদাররিস। এমন চিল্লে চিল্লে কথা বলে, অথচ যদি বলেন কোরআন শরীফের একটা লাইন পড়ে মানে করলেন, পায়খানা করে ফেলবে, পায়খানা করে ফেলবে। তাদের কথা শুনলে অবাক হয়ে যায়। এরা সব আলেমদেরকে কাফের বলে, আলেম ওলামাদেরকে বেঈমান বলে, আলেম ওলামাদেরকে ওয়াহাবি বলে। নিজেরা মূর্খ, লেখাপড়া শেখে না, লেখাপড়ার মানুষগুলোকে বাজে বাজে কথা বলে। এসব জাহেলদের কথা শুনবেন না, আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন। আমার পীরের কথা মুফতি আজম মেজর হুজুর কেলা বলেছেন, হুজুর হাক্কানি পীর কে? পীর কাকে বলে? পীর কাকে চিনবো? কোনটা পীর? মেজলা হুজুর কেলা বলেছিলেন, বাবা ওই ব্যক্তি পীর যার সঙ্গে আলেমদের সম্পর্ক আছে, যার সাথে আলেমদের সম্পর্ক, যার সাথে আলেমদের সম্পর্ক, সেই হচ্ছে যে সে ঢাড্ডা খেটিয়ে বসে গেলেই পীর, ঢাড্ডা খেটিয়ে বসে গেলেই পীর। পীর হতে গেলে অনেক কিছু জিনিস শিখতে হবে। পীর ছিলেন মুজাদ্দেদ জামান, পীর ছিলেন দাদা হুজুর কেলার 5 কালেজার টুকরা, পীর ছিলেন বসিলার আল্লামা হুজুর, পীর ছিলেন পিয়ারডাঙ্গা আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝেছেন? পীর হতে গেলে শিখতে হবে। এই যে আমি আপনাদের গ্রামে এলাম, তাকান, আপনাদের গ্রামে এলাম, হুজুর কেবলা একটা জলসা করে আর একটা জলসাই যাবে। আব্বাজান ছোট হুজুর একটা জলসা করে আর একটা জলসাই যাবে। রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ, একটা সেরা আর একটাই যাচ্ছে, গাড়ি গাড়ি। আব্বাজান ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করলেন, কোচি কি ব্যাপার ড্রাইভার সাহেব, গাড়ি স্টার্ট হচ্ছে না, গাড়ি বন্ধ? হুজুর বিয়াদি মাফ করুন হুজুর, গাড়িতে তেল নেই। তেল নেই, জলসা ধরতে হবে বাবা, জলসা ধরতে হবে, তেল নেই, গাড়ি বন্ধ, তেল নেই, কি হবে? হুজুর কেবলার একটা উজুর লুটা ছিল, হুজুর কেবলা উজুতে করতেন একটা লুটা, ওই লুটাটা ড্রাইভার সাহেবকে দিলেন। বাবা ড্রাইভার সাহেব দেখো দেখো কত পানি আছে, পানি আছে, খালবিল ডুবাতে করে পানি আছে, নিয়ে এসো। ড্রাইভার সাহেব তাড়াতাড়ি লুটাটা নিয়ে যে পাশ থেকে যে এক লুটা পানি, এক লুটা পানি পুকুর থেকে নদী থেকে তুলে নিয়ে এসে হুজুরকে দাও, বাবা ঢেলে দাও। তেলের ট্যাঙ্কে লুটার পানি ঢেলে দাও, তেলের ট্যাঙ্কে ঢক 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 করে এক লুটা পানি ঢেলে দিলেন। এবার হুজুর কেবলা বলছেন, বাবা বিসমিল্লাহ বলে স্টার্ট, বিসমিল্লাহ বলে মারো স্টার্ট। ড্রাইভার সাহেব ওই গাড়ি পানি নিজে হাতে দিয়েছেন, নিজে হাতে পানি দিয়েছেন। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাবি ঘুরিয়েছে, আল্লাহর কুদরতে গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে। দেখেছেন বাবাজি? হুজুর কেবলা পাশে বসে বসে ড্রাইভার সাহেবকে বললেন, বাবা ড্রাইভার সাহেব, যে আল্লাহ পাক তেল দিয়ে গাড়ি চালাতে পারেন, সেই আল্লাহ পাক পানিতেও চালাতে পারে। দেখেছো বাবা, পীর হতে গেলে কিছু লাগে, কিছু লাগে। ঢোল কোম্পানি দাদের মলম, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছো আতরালি, ওসব হবে না, ওসব হবে না।
ঢোল কোম্পানি দাদের মরণ, কথা বুঝেছেন? গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতরালি, ঘরে নেই একটা বাক্স, নাম রেখেছে দিদার বাক্স। ওসব হবে না। অনেক খাটনির ব্যাপার আছে, অনেক মেহনতের ব্যাপার আছে, অনেক পরিশ্রমের ব্যাপার আছে, তবে আল্লাহ পাক দেবেন। কথা বুঝেছেন? আল্লাহ পাক আমাদের সকলের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। কোচি এসেছে? ওয়ালা আলী। বাবাজিরা, সোনার চাঁদেরা, ভাইপো এসে গেছে। একটা কথা বলবো, মুজাদ্দেদে জামানের সিলসিলা আমার মেজ ভাই জান পীর কেবলা আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব আমায় নিজে বলেছে, শোন, মুজাদ্দেদে জামান দাদা পীরের সিলসিলা ধরে থাকবি, দাদা পীরের সিলসিলা ধরে থাকবি। কেন? কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে মুজাদ্দেদে জামান তিনি তিনার সমস্ত মুরিদগুলোকে নিয়ে ইমামে আজমের কাছে যাবেন, আর ইমামে আজম আমাদের সকলকে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে। আরো জোরে বলে দাদা পীরের সিলসিলা, দাদা পীরের সিলসিলা। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাব ফলো করবেন, মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর কেবলার কিতাব ফলো করবেন, বড় ভাই জান পীর কেবলা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আমাদের নয়নের মণি, বড় ভাই জান পীর কেবলার কিতাব ফলো করবেন। দাদা পীরের সিলসিলার বহু আলেম ওলামা খলিফারা সব কিতাব করেছেন, ফলো করবেন। দাদা হুজুরের সিলসিলা, মুজাদ্দেদে জামানকে মেনে চলবেন। বাবা, যখন দেখবেন তাহের হুজুর দাদা পীরের খেলাফ চলছে, আমার কাছ থেকে সাইড হয়ে যাবে। কেন? আমরা মুজাদ্দেদে জামানকে মানি, আমরা দাদা পীর কেবলাকে মানি। তিনি আমাদের উলিল আমর, তিনি আমাদের উলিল আমর। হায়দার বেলিয়ার মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ কায়েম রাখেন। এই জলসা আমার মুজাদ্দেদে জামানের স্মরণে, পাঁচ হুজুর কেবলার স্মরণে, যে আমি গ্রামের মানুষকে বলবো, কমিটির ছেলেদের বলবো, বাবা এত সুন্দর জলসা, নষ্ট করে ফেলো না, নষ্ট করো না। এই জলসাটা হচ্ছে আজকে বসে বসে মানুষ কত আল্লাহ আল্লাহ রসুলের কথা তারা শুনছে, আল্লাহর হাবিবের কত কথা তারা শুনছে। এই এতক্ষণ ধরে সন্ধ্যা থেকে এই মানুষগুলোকে আটকে রাখা হয়েছে, সন্ধ্যা থেকে এই মানুষগুলোকে একটা পরিবেশের মধ্যে টেনে রাখা হয়েছে। এই পরিবেশটা যদি না হতো, তাহলে এইটুকু টাইমের মধ্যেও তো মানুষ কত ক্যারাম বোর্ড খেলতো, কত তাস খেলতো, কত রাস্তার ধারে বসে বসে বিপদ গিল্লা করতো, পরচর্চা পর নিন্দা করতো। কিন্তু জলসাটা করার জন্য কিছুক্ষণ তো আটকে রাখা গেল, কিছুক্ষণ তো আটকে রাখা গেল। জলসা বন্ধ করে দেবেন? হায়দার বেলিয়ার মানুষ না। আমি গত পরশু দিনে এসেছিলাম, কোথায় কোচি, আঠুলিয়া, আঠুলিয়া। কথা বুঝেছেন? আমাদের জানাব হাফেজ মরহুম নাঈমউদ্দিন সাহেব, তেনার দুই ছেলে, দুয়ার মজলিস এসেছিলাম, বলে গেছিলাম কোচিরা সব চলে আসবে হায়দার বেলিয়া, হায়দার বেলিয়ায় সব আসবে। এত বড় জলসা, মাশাআল্লাহ, লোকে লোকারণ্য হয়ে যায়, লোকে লোকারণ্য হয়ে যায়। আজকের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। আমি কমিটির ছেলেদের বলবো, নিজেরা রাগারাগি এটা সেটা হাবিজাবি হয়ে যায়, কম বেশি কথাবার্তা, একটা এত বড় জিনিস হয়। কথা বুঝেছেন না? কথা বুঝেছেন? আমি একটা মসজিদ কদিন আগে, তালবেড়িয়া, তালবেড়িয়া বলে একটা জায়গা আছে, ধনপোতা শায়ের বাজারের আগে ডান দিকে তালবেড়িয়া মসজিদে আমি ভিত দিয়েছিলাম। আল্লাহ পাকের শুকর, 95 লক্ষ টাকা খরচা, একতলা, একতলা হয়েছে, মাত্র একতলা। তালবেড়িয়া, ধনপোতা শায়ের বাজার, হাড়ুয়ারু, লাউহাটি থেকে হাড়ুয়ারু,
ধনপুতা শায়ের বাজার, ডান দিকে গেলাম, তাল এই অধম পাপী ভিড় দিয়েছে। মসজিদটাই খরচ হয়েছে একতলাতে 95 লক্ষ টাকা। 95 লক্ষ টাকা। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর। এত টাকা খরচ করতে যেখানে হয়েছে, কমিটির মধ্যে এই তোর এই কাজটা ঠিক হয় না, তোর ওটা হয়নি, এই বলে নিজেদের মধ্যে একটু রাগারাগি হয়। আমি বলে এলাম, কচি একটা বড় জিনিস করতে গেলে একটু হয়, একটু চিল্লা চিল্লি কথা কাটাকাটি হয়, তা বলে ছেড়ে দেবে? বলে ইমাম যদি পছন্দ না হয় মসজিদ ছেড়ে দেবেন? দরকার হয় ইমাম পাল্টে দেন, মসজিদ ধরে রাখেন, মসজিদ ধরে রাখেন। মাদ্রাসার উস্তাদ গোলমাল করছে, উস্তাদ পাল্টে দেন, মাদ্রাসা ধরে রাখেন। বক্তা গোলমাল করছে, বক্তা পাল্টে দেন, জলসা ধরে রাখেন। বক্তা উল্টো পাল্টা করছে, ওই বক্তা করবেন না, অন্য বক্তা আনবেন। ইমাম গোলমাল করছে, ইমাম পাল্টে দেন, মসজিদ ধরে থাকুন। হাফেজ সাহেব মাদ্রাসার গোলমাল করছে, হাফেজ সাহেব উস্তাদটাকে পাল্টে দেন, মাদ্রাসা ধরে রাখুন, জলসা বন্ধ করবেন না। আরো বেশি বেশি দরকার, মানুষের পরিবর্তন আমাদের প্রয়োজন দরকার। জলসা, মিলাদ, ইসালে সওয়াব এগুলো আছে বলে এতক্ষণ পর্যন্ত কিছু মানুষকে তো আটকে রাখা গেছে, একটা পরিবেশের মধ্যে এনে বসানো গেছে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ হেফাজত করেন। বাবাজিরা আল্লাহ হেফাজত করেন, নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বাজান একটা গজল করতেন, আমার আব্বাজান একটা গজল করতেন। কি গো বলবো? কচি বলবো? আব্বাজান ছোট হুজুর পীর কেবলার গজল। হ্যাঁ, আজকালের গজলের সঙ্গে মিলবে না কচি। আজকালের কিছু কিছু গজল গাই, গজলের মধ্যে সেরেকি কথা আছে। আমি গজলের বিরুদ্ধে নয়, বড় হুজুর কেবলা গজল বলতেন, মুফতি আজম মেজলা হুজুর কেবলা গজল বলতেন, আব্বাজান ছোট হুজুর কেবলা গজল বলতেন। আমি গজলের বিরুদ্ধে হতে পারি? নাউজুবিল্লাহ। আমি নিজে তো গজল বলি, কিন্তু আজকাল কিছু কিছু গজল আছে যেসব গজলের মধ্যে কিছু শিয়া, কিছু কিছু শিয়ারা এমন এমন ওর মধ্যে কথা ঢুকিয়েছে যেগুলো আল্লাহর সঙ্গে রাসূলের শান এক করে দিয়েছে।